আমি মৌলভী বড় না, কিন্তু এই চেয়ারগুলো বড়দের চেয়ার। এটা শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহির চেয়ার, এই চেয়ার নুরুদ্দিন গওহরপুরি রহমতুল্লাহ আলাইহির চেয়ার, এই চেয়ার হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির চেয়ার, এই চেয়ার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির চেয়ার, এই চেয়ার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির চেয়ার, মিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝনবীর চেয়ার, এই চেয়ার ইমামে আজম আবু হানিফার চেয়ার, ইমামে মোহাম্মদ, ইমামে আবু ইউসুফ, ইমাম শাফি, ইমামে মালিকের চেয়ার, এই চেয়ারগুলো সাহাবায়ে কেরামের চেয়ার, আকাবের উলামায়ে দেওবন্দের চেয়ার, আবু বকরের চেয়ার, ওমরের চেয়ার, ওসমান আলীর চেয়ার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ার। এই চেয়ারগুলোর দাম আছে না? আমাদের মুরব্বীরা মাঝে মধ্যে নিজের বড় চেয়ারটায় ছোটদেরকে বসায়, এটাও মুরব্বীদের একটা সুন্নাত। নবীজি মাঝে মধ্যে নিজের মিম্বরে সাহাবীকে দাঁড় করায় দিয়ে বলতেন যে ওয়াজ করো, সাহাবী দাঁড়ায় ওয়াজ করত। হযরত ওমর বলে, সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, তার চেহারাটা সুন্দর, নামটা হাসান রেখে ফেলো। বসরায় থাকে এবার হাসান বসরি। এরকম একজন বুজুর্গ ছিলেন যার চোখে এত পাওয়ার ছিল যে জমিনে বৈশা আরশে আজিম দেখত। সুবহানাল্লাহ। কানে এরকম পাওয়ার ছিল, আল্লাহরে ডাকলে আল্লাহ ডাকের উত্তর দিতে হইতো, শুনত। সুবহানাল্লাহ। হাতের মধ্যে এমন পাওয়ার ছিল যে লেখা কাউকে জান্নাতের সনদ দিয়ে দিত, না জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিত। হাতের মধ্যে এমন পাওয়ার ছিল যে লেখা কাউকে জান্নাতের সনদ দিয়ে দিত, না জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিত। হাতের মধ্যে এমন পাওয়ার ছিল যে লেখা কাউকে জান্নাতের সনদ দিয়ে দিত, না জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিত। আপনারা মনে মনে ভাবতে পারেন এত পাওয়ার আবার কেমনে হয়? হয় তো, সবার চোখ এক, সবার হাত এক, সবার পা এক। যারা চোখ দিয়া খৌফ খাসিয়াতে খোদাবন্দি নিয়া কান্দা কান্দা গুনার পর্দা সরায় ফেলাইছে, চোখের পাওয়ার বাইরে গেছে, বসিরত এসে গেছে, এবার অমন চোখের পাওয়ার বেশি, চোখ দিয়ে জমিনে বৈশা আসমানের দিকে তাকাইলে আকাশের সব দরওয়াজা গুলা একটা একটা করে খুলে যায়, সব ডাইরেক্ট দেখা যায়। এরকম মানুষ তো। এজন্য শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, জবরদস্ত এই বুজুর্গের নাম, যিনি মসজিদে নববীতে হাদিস পড়াইছেন, ছাত্রদেরকে হাদিস পড়াইতে যায়, হাদিস পড়াইতেছে, এই ছাত্ররা শোনো, রাসূল বলেছে সকল নবীরা তাদের কবরে জিন্দা, কুল্লু নবীন ফি কবরিহি হাই, সকল নবীরা তাদের কবরে জিন্দা, ইউসাল্লুনা ফি কবরিহিম, তারা তাদের কবরে নামাজ পড়ে। ছাত্র একজন ইশকাল করে বলে, হুজুর আসলে কি নবীরা কবরে জিন্দা? শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি আবার হাদিসটা তেলাওয়াত করছে আর রওজা আতহারের দিকে তাকাইছে। আবার ছাত্র বলে, হুজুর বললেন না তো, আসলে কি নবীরা কবরে জিন্দা নাকি? আবার হযরত জাকারিয়া হাদিস তেলাওয়াত করেছে, রওজা আতহারের দিকে ফিরে তাকাইছে। ওয়াকিআতের মধ্যে লেখা হয় যে ছাত্র প্রশ্ন করেছে, তার মুরাকাবার মধ্যে তার চোখের সামনে আল্লাহর রাসূলের হস্ত মুবারক দেখা গেছে। বাইর করে দেখা দিয়া বলছে, হ্যাঁ জীবিত আছি। দেখা দিয়া বলছে, হ্যাঁ জীবিত আছি। করে দেখা দিয়া বলছে, হ্যাঁ জীবিত আছি।